রাজধানীর একেবারেই পাশেই গড়ে উঠেছে আধুনিক ও পরিকল্পিত এক নতুন নগরী। কোটি কোটি টাকার বিনিয়োগ, দৃষ্টিনন্দন সড়ক, আবাসন প্রকল্প আর ভবিষ্যতের স্বপ্নে প্রতিদিনই বাড়ছে এর গুরুত্ব। কিন্তু সেই স্বপ্নের শহরেই নীরবে বাড়ছে এক নতুন আতঙ্ক। দিনের আলো হোক কিংবা গভীর রাত, সুযোগ পেলেই উধাও হয়ে যাচ্ছে বিদ্যুতের তার, পাইপ, নির্মাণাধীন সামগ্রী, মূল্যবান মালামাল। একের পর এক ঘটনার পর বাসিন্দাদের প্রশ্ন, নিরাপত্তাহীনতার ছায়া কি গ্রাস করছে পূর্বাচলকে? সম্প্রতি পূর্বাচল নতুন শহরের সেক্টর ৯-এর একটি আধাপাকা বাড়িতে পরপর ২ দফা চুরির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলের আয়ের ম্যানেজার অপারেশন সাইদুল হক ভূঁইয়া রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১২ ও ১৩ জুন দারোয়ানের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা ঘরের টিন খুলে বিদ্যুতের তার, সুইচ, পানির পাইপ, মিটারের তার সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্জন প্লট ও নির্মাণাধীন ভবনকে টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে চুরি চালিয়ে যাচ্ছে। অনেকের অভিযোগ, মাদকাসক্ত ব্যক্তিরাই এসব ঘটনার সঙ্গে জড়িত। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্জন এলাকায় সিসিটিভি, নিয়মিত পুলিশি টহল ও কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। প্লটে একাধিকবার আপনার চুরি হয়েছে। বিশেষ করে আপনার কিছু নেশাখোর মানুষ আছে যারা আপনার তার চুরি, ফ্যান চুরি, বাংলো বাড়ির আপনার দেখা গেছে আসবাবপত্র চুরি করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন জানান, পূর্বাচলে নিয়মিত পুলিশি টহল চলছে। চুরির ঘটনায় অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পূর্বাচল এলাকাটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার জন্য আমাদের পুলিশি টহল ব্যবস্থা রয়েছে, পুলিশের তৎপরতা রয়েছে এবং এই চুরি ছিনতাই প্রতিরোধের জন্য আমাদের টহল ব্যবস্থাগুলো কাজ করে। পাশাপাশি কোথাও অপরাধ সংগঠিত হয়ে গেলে সেগুলা আমরা আইন আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকি, আইনগত কার্যক্রম পরিচালনা করে থাকি এবং প্রায়ই আমরা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত অপরাধীদের আটক করে তাদেরকে আইনের আওতায় এনে থাকি।